লুপের প্রবলেম তো মোটামুটি আমরা হচ্ছে করে আসছিলাম যে লুপ অ্যাকচুয়ালি কি কাজ করে, কোনো কাজ যদি আমি রিপিটেড ওয়েতে করতে চাই বারবার, তখন হচ্ছে আমরা লুপ ইউজ করতেছিলাম। তারপর লুপের কিছু সিনট্যাক্সও দেখেছিলাম, তিনটা টাইপ অফ লুপ ছিল, ফর লুপ, while লুপ, ডু while লুপ। সো তিনটা টাইপই কি সেম কাজ করে, বাট সিনট্যাক্সগুলো ডিফারেন্ট ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ট্রাই করি হচ্ছে এই কোশ্চেনগুলোর অ্যানসার হচ্ছে আমরা একটু দেখি ট্রাই করি। হাউ ডাজ আ ফর লুপ ওয়ার্ক? আমরা এটা জানি না ফর লুপ কিভাবে কাজ করে। সো আমাদের কি বেসিক তিনটা স্টেপ থাকে, স্টার্টিং পয়েন্ট, কন্ডিশন আর একটা হচ্ছে আপগ্রেড। সো এই তিনটা পয়েন্ট এখানে কিন্তু থাকে সব সময়। স্টার্টিং পয়েন্ট, কন্ডিশন আর লাস্ট হচ্ছে আপগ্রেড, যেটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়ালাইজেশন অফ এক্সপ্রেশন। তো এটাকে আমরা ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন লিখি। আপডেট, এক্সপ্রেশন আর এটাকে আমরা আবার কি বলে থাকি, লুপ ভ্যারিয়েবল। সো এই তিনটা হচ্ছে আমাদের স্টেপ ছিল ফর লুপে। ওকে ফাইন। সো তারপরে while লুপ কিভাবে কাজ করে সেটাও পারবো, how does the do while loop work এগুলো পারবো। তারপরে হচ্ছে এইখানে ব্রেক স্টেটমেন্ট আমরা কাজ করছি পারবো, how does the continue স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্টটা আমি আলাদা হচ্ছে আপনাদের একটু দেখাবো, গো টু স্টেটমেন্টটা হচ্ছে একটু পরে দেখাবো। তার আগে হচ্ছে আমরা যে কাজটা করি যে আমরা লুপের হচ্ছে কিছু প্রবলেম দেখতেছিলাম, এর মধ্যে হচ্ছে এখন আমরা একটু সিরিজের প্রবলেম দেখবো, যে 1 বাই 1 যদি সিরিজ নিয়ে কাজ করি তাহলে হচ্ছে আমাদের লুপগুলো কিভাবে কাজ করে। সো আমাদের একটা সিরিজ প্রিন্ট করার কথা বলা আছে, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য সাম অফ দ্য ফলোইং সিরিজ। সাম বের করতে বলছে এই সিরিজগুলো। এখন নরমালি 1 2 3 4 5 থেকে n পর্যন্ত, n কেন বলছে, কারণ ইউজার যদি 5 দেয় তাহলে হচ্ছে n এর ভ্যালু কি 5। সো 5 পর্যন্ত সাম বের করতে হবে। ইউজার যদি 10 দেয় তাহলে 10 পর্যন্ত সাম বের করতে হবে। গতকালকে আমরা ফ্যাক্টরিয়াল করেছিলাম না, হ্যালো স্যার, ফ্যাক্টরিয়ালে কি করতেছিলাম, মাল্টিপ্লাই করতেছিলাম সবগুলো। জাস্ট যেখান থেকে স্টার্ট হচ্ছে যেখানে এন্ডিং হবে তার মাঝখানে কি জাস্ট আমরা মাল্টিপ্লাই করতেছিলাম। সো আজকে হচ্ছে এই কাজটা যদি করতে হয় তাহলে এটা কি মাল্টিপ্লাই না করে আমরা জাস্ট সামেশন করব। এটাতে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই, সেম কাজ। আমরা যেটা করি সেটা হচ্ছে এই বি নাম্বারটা একটু দেখি, বি নাম্বারটা কিভাবে করব। সো বি নাম্বারটা যদি বলা হচ্ছে কি পাওয়ার থাকবে 2 সবগুলা। সো আমাকে একটা নাম্বার দেওয়া হবে, এই নাম্বার পর্যন্ত 1 থেকে স্টার্ট করে ওই নাম্বার পর্যন্ত যেতে হবে। সো আমাকে যদি 10 দেওয়া থাকে তাহলে আমি কি 1 থেকে স্টার্ট করে 10 পর্যন্ত গিয়ে স্টপ করব। আর ইন দা মিন টাইম আমরা কি করব, 1 2 3 করে যে আমাদের আপডেট চলতেছে ওর মধ্যে কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। এখন স্কয়ারগুলো কিভাবে নিব, আমরা কি করতে পারি, 1 স্কয়ার মানে কি অ্যাকচুয়ালি 1 স্কয়ার মানে হচ্ছে 1 ইনটু 1, 2 স্কয়ার মানে হচ্ছে 2 ইনটু 2। এখন আমাকে কি বলছে, সাম বের করতে হবে না। সো আমি কি করব, প্রতিবার এই যে এই ইকুয়েশনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব এন্ড সামের সাথে অ্যাড করে দিব। সাম ফার্স্টে 0 করে নিব, তারপর প্রতিবার কি ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করে করে আমরা কাজ করব। সো আমরা একটু শুরু করি তাহলে। ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে কি এই যে টেমপ্লেট লিখতে হবে, হ্যাশ ইনক্লুড stdio h int main। নেক্সট আমরা যে কাজটা করব, ইউজারের কাছ থেকে একটা নাম্বার নেব। সো নাম্বারটা নেওয়ার জন্য আমি কি একটা ভ্যারিয়েবল নিব, নেম দিব হচ্ছে n। নেক্সট আমি কি করব, স্ক্যানফ দিয়ে ভ্যালুটা নিয়ে নিব। আপনারা চাইলে একটা লাইনও দেখাইতে পারেন যে এন্টার নাম্বার বা সামথিং। সো আমি স্ক্যানফ দিয়ে ভ্যালুটা নিয়ে নিলাম, কার n এর ভ্যালু। n এর ভ্যালু যখন পেয়ে যাব তখন আমার লুপটা স্টার্ট হবে। সো আমরা এখন কি করব, লুপ স্টার্ট করব। কোথা থেকে স্টার্ট করব, i এর ভ্যালু কি 1 থেকে স্টার্ট করব, কোন পর্যন্ত যাব, n এর সমান পর্যন্ত। আর হচ্ছে n i প্লাস প্লাস করতে থাকব, অর্থাৎ i 1 থেকে স্টার্ট হবে, তারপরে সে সব সময় কি একটা ইটারেশন কমপ্লিট করবে আর কি এক করে বাড়াতে হবে। বাড়াতে বাড়াতে কোন পর্যন্ত যাবে, নাম্বার পর্যন্ত যাবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নাম্বারের ছোট অথবা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা হচ্ছে সে এক্সিকিউট করবে। নেক্সট আমরা কি করব, আমাদের সামেশন রাখা লাগবে। সামেশন রাখতে গেলে আমাদের কি সাম ভ্যারিয়েবলটা নিতে হবে ফার্স্টে। সো আমরা কি করব, এই উপরে সাম একটা ভ্যারিয়েবল নিব আর যেটার ভ্যালু হচ্ছে 0 দিব। 0 কেন দিচ্ছি, কারণ যখন আমরা ইনিশিয়ালাইজ করি কোনো ভ্যারিয়েবল বাই ডিফল্ট এর মধ্যে কিছু গার্বেজ ভ্যালু থাকে। সো আমি যদি 0 দিয়ে না দেই, যদি গার্বেজ থাকে, সাপোজ গার্বেজ দিয়ে লিখলাম, এর সাথে যদি আমি হচ্ছে 4 অ্যাড করি
তাহলে কি আসবে, সে কিন্তু গার্বেজ ভ্যালুই হচ্ছে রিটার্ন করবে, অর্থাৎ রেজাল্ট দিবে। সো এই প্রবলেমটা যদি আমাদের মধ্যে না হয়, এই কারণে আমরা কি করব, সামের ভ্যালুটা 0 করে নিব। সামের ভ্যালুটা 0 করে নিলাম, তারপর কি করব, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i। i ইনটু i কেন? কারণ আমার যদি 1 থাকে তাহলে আমি কি করব, 1 স্কয়ার করতেছি, 1 ইনটু 1, 2 থাকলে 2 ইনটু 2, 3 থাকলে 3 ইনটু 3। সো এইটা আমি করতেছি, ক্যালকুলেশন বের করতেছি ইকুয়েশনটা, এন্ড সামের যে ভ্যালু এটার সাথে অ্যাড করতেছি। অর্থাৎ প্রথমবার যখন আমি 1, তখন সামের ভ্যালু কত, 0। সো 0 ইনটু কি হবে, সরি 0 প্লাস 1 ইনটু 1। সো এখানে ভ্যালু আসলো কত সামের, সামের ভ্যালু হচ্ছে 1। নেক্সট টাইম যখন আমি আবার ক্যালকুলেট করব, যখন i এর ভ্যালু 2 হবে, অর্থাৎ এই কমপ্লিট করা শেষ, আবার কি লুপটা হচ্ছে ঘুরবে, ঘুরে কি করবে, i এর ভ্যালু 2 হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, প্লাস 1 করা হয়েছে, আপডেট ভ্যালু হয়ে 2 হয়ে যাবে। 2 তে কি করবে, sum is equal to sum plus i into i। সো sum এর ভ্যালু কত ছিল, 1, 1 এর সাথে কি অ্যাড হবে, 2 into 2 মানে 4, তার মানে 5। সো তার মানে কি, আমি এই যে সিরিজটা ইমপ্লিমেন্ট করতেছি, 1 প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, সো আমি কি 1 স্কয়ার 1 পেয়ে গেছি, এটার সাথে অ্যাড করলাম কি 2 স্কয়ার মানে 5 পেয়ে গেছি, 1 প্লাস 4, এইটুক পেরে আমি হচ্ছে 5 পেয়ে গেছি। তার মানে এই সিরিজটা আমার কমপ্লিট হচ্ছে। নেক্সট টাইম যখন আমি 3 তে আসব, তখন কি হবে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i। সো এখানে এখন সামের ভ্যালু কত, আগেরটার এই রেজাল্টটা। সো 5 এর সাথে এখানে কি i এর ভ্যালু 3 আছে, সো 3 ইনটু 3, তার মানে হচ্ছে 5 প্লাস 9 14। সো এই যে এখানে হচ্ছে যদি আমরা 9 অ্যাড করতে, তাহলে কি 1 প্লাস 4 কত, 5, 5 প্লাস 9 কত, 14। সো আমাদের কি 14 রেজাল্ট আসছে না? তার মানে আমরা যে ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করলাম, এই ইকুয়েশনটা বারবার যখন হচ্ছে লুপিং আকারে হচ্ছে ঘুরবে, সে কি করতেছে, এই সামেশন স্কয়ারের সামেশনটা হচ্ছে সে রাখতেছে। তার মানে আমাদের যে টার্গেটেড গোলটা বা যেটা আমরা করতে যাচ্ছিলাম, সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। লাস্ট বেঞ্চ ওটা, সো যেটা আমি করতে যাচ্ছিলাম ওটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তার মানে আমার ইকুয়েশনস লেখাটা ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এখন আমরা কি করব, সামটা আমি বের করতে পারতেছি, সববার প্রতিবারই আমি কি সাম পেয়ে যাচ্ছি, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, কোন পর্যন্ত যাবে, n পর্যন্ত। n ইউজার যদি 10 দেয়, 10 পর্যন্ত, 5 দিলে 5 পর্যন্ত, এটা যে কোনোটা হতে পারে। সো এখন আমরা কি করব, এই যে সামটা হচ্ছে আমরা রেজাল্ট পেয়ে গেছি, লাস্টে যখন লুপটা কমপ্লিট হয়ে যাবে, তখন কি এই সাম ভ্যারিয়েবলে আমি রেজাল্টটা পাবো। সো লাস্টে আমি কি করব, সামটা হচ্ছে প্রিন্ট করে দেব। সো প্রিন্টে the sum is সামটা যদি আমরা প্রিন্ট করে দেই, তখনই আমরা কি পাবো, তখনই হচ্ছে এই রেজাল্টটা পাবো। কেন রেজাল্টটা পাচ্ছি, কারণ লাস্টে হচ্ছে আমরা এই ভ্যালুগুলা সবগুলা ক্যালকুলেট করে সামেশনটা পেয়ে যাচ্ছি। সো এইটুকু বোঝা গেল পুরান যারা আছেন। আচ্ছা, নতুন যারা আছেন তাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে। সো আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে কয়েকটা স্টেপ ফলো করবেন। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের ইউটিউবের ভিডিও আছে, ওই ভিডিওগুলো আমার প্লেলিস্টের ভিডিও আছে, ওগুলো হচ্ছে আপনারা নিজে নিজে প্রতিটা দেখবেন। আজকে একটা দেখবেন, কালকে একটা দেখবেন, দেখে হচ্ছে প্রভাব করবেন। আর আরেকটা কাজ হচ্ছে যে আমরা 2 উইকস পর পর একটা করে রিভিউ ক্লাস নিব। যেমন লাস্ট উইকে একটা রিভিউ ক্লাস নিয়েছিলাম ফার্স্ট থেকে, এর পরের উইকে হয়তো আমরা শেষ করে তারপরের উইকে হচ্ছে একটা রিভিউ ক্লাস নিব। সো ওই ক্লাসগুলোতে আমরা ফার্স্ট থেকে স্টার্ট করে যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে ওইটুকু পর্যন্ত রিভাইন্ড করি। সো এখানে হয়তো আমরা ট্রাই করি যে পড়াগুলো শেষ করার জন্য। সো ওই ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকবে। স্যার ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া থাকে ওগুলো অনেক অগোছালো থাকে। আচ্ছা, আপনারা প্লেলিস্ট ওয়াইজ ঢুকবেন, প্লেলিস্ট ওয়াইজ যদি ঢুকেন তাহলে হচ্ছে লেকচারগুলো পাবেন। আচ্ছা, তারপরও আমি হচ্ছে আপনাদের লিংকটা দিয়ে দিব গ্রুপে। জাস্ট আমাকে একটু রিমাইন্ড করেন, যদি আমি সামহাউ ভুলে যাই, আমাকে একটু রিমাইন্ড করেন একজন, যে স্যার আপনি একটা ইউটিউবের লিংক দেওয়ার কথা বলছিলেন, এটা একটু দিবেন। সো এই লিংকটা আমি প্লেলিস্টে দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এইটা বুঝে গেছো সবাই? এইটা বুঝতে প্রবলেম আছে কারো? কিভাবে কাজ করতেছে সিরিজটা? এখানে ব্র্যাকেটটা প্রিন্টের পর হবে না আগে হবে? ব্র্যাকেটটা এইটা তো ফর লুপ। ফর লুপ যখন শেষ, তখন কি আপনি সাম পেয়ে যাচ্ছেন, একটা একটা করে যোগ করতেছেন। যোগফলটা পাবেন কখন, যখন সবগুলো যোগ করা শেষ।
তো সবগুলো যোগ হচ্ছে কই ফর লুপে। সো ফর লুপ যখন শেষ তখন আপনি কি সব যোগফলটা হচ্ছে এই সামে পেয়ে যাচ্ছেন। সো পরে আমি যোগফলটা প্রিন্ট করে দিলাম, জাস্ট আর কিছু না। সো এটা আমাদের ফর লুপের বাইরেই হবে। যদি ভিতরে দিতাম তাহলে কি হতো, প্রতিবার সে একটা যোগ করতো রেজাল্টটা দিত, যোগ করতো রেজাল্ট দিত, যোগ করতো রেজাল্ট দিত, টোটালটা দিত না। এখন আমার টার্গেট হচ্ছে টোটালটা পাওয়া, প্রতিবার একবার যোগ করে রেজাল্ট পাওয়া টার্গেট। যদি আমি আলাদা আলাদা করে চাইতাম তখন হচ্ছে আমরা দেখাই আলাদা করে সাধারণত চাই না, কারণ সিরিজটা নরমালি হচ্ছে দরকার পড়ে না। তারপরে যদি দরকার হয় কোনো জায়গায় বা কোনো এরকম যদি কোনো কোশ্চেন থাকে তখন হচ্ছে আপনার লুপের ভিতরে দিবেন। এই প্রবলেমটা বুঝতে পারার কোনো প্রবলেম আছে? স্যার এক্সামে কি ডেফিনিশন থাকবে? ও এগুলা হ্যাঁ ছোট কোশ্চেন থাকতে পারে, ডেফিনিশন, সিনট্যাক্স, তারপর আপনাদের আউটপুট বের করা থাকতে পারে যে আমি এরকম ভাবে দিয়ে দিলাম, বললাম n এর ভ্যালু হচ্ছে 5, n এর ভ্যালু 5, সো আপনি এখন সাম বের করেন। এই সাম না, আপনাকে বলবে n এর ভ্যালু 5, এই কোড থেকে কি আউটপুট আসছে। সো আপনাকে কি করতে হবে, কোড থেকে আগে দেখতে হবে যে কোড কি প্রিন্ট করতেছে, আমাকে কি ডিসপ্লে করতে যাচ্ছে। সো এই লাইনটা ডিসপ্লে, এই লাইনে কি প্রিন্ট হচ্ছে, সাম। সাম কি হবে আসতেছে, এই ক্যালকুলেশন করে 1 থেকে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। সো আপনাকে ক্যালকুলেট করে রেজাল্ট বের করে শুধুমাত্র আউটপুটটা লিখতে হবে। যে সাপোজ এইটার জন্য আসবে কত, যদি ঠিক করি তাহলে হচ্ছে 16 প্লাস হচ্ছে 25। সো এটার রেজাল্ট আসবে হচ্ছে 14 আর 16 হচ্ছে আপনাদের 30 প্লাস 25 হচ্ছে 55। সো 55 হচ্ছে আপনার অ্যানসার আসবে। সো এটা থেকে আউটপুট কি আসবে 55, যদি n এর ভ্যালু 5 হয়ে থাকে। সো এই 55 শুধুমাত্র আপনাকে আউটপুট হিসেবে লিখতে হবে। আপনি জাস্ট আউটপুট লিখে ওই জায়গাটাতে লিখবেন 55। এটা আমরা কোশ্চেন যখন ফাইনালের সময় আসবে তখন আমরা কোশ্চেনের প্যাটার্নগুলো বুঝে দেব, কিভাবে আপনাকে অ্যানসার করতে হবে, কি কি প্রবলেম থাকতে পারে, কি টাইপের কোশ্চেন আপনাকে দেওয়া হইতে পারে, ওগুলোর আপনার একটা হিন্টস পেয়ে যাবেন। আচ্ছা, এই প্রবলেম কারো কোনো কোয়েরিজ আছে এই কোশ্চেনে? না থাকলে আমরা একটু নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে কিন্তু আমাদের সেম কাজটাই, শুধুমাত্র কি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন করতে গেলে কি করতে হবে, এইখানে যেমন সামটা 0 নিয়ে আসছি, ওইখানে কিন্তু মাল্টিপ্লিকেশনে 0 নিতে পারবো না, কারণ 0 নিয়ে যদি আমি সবগুলা কি সামেশন মাল্টিপ্লিকেশন করতে যাই তখন ফার্স্টে কি 0 ইনটু সামথিং, তার মানে 0ই আসবে, তারপরে 0 ইনটু সামথিং মানে 0। তো সব সময় যতগুলা লুপ করবে 0ই কিন্তু আসতে থাকবে। সো আলটিমেটলি আপনার কোনো রেজাল্ট আসবে না। এই কারণে আপনাকে কি করতে হবে, এইখানে এই সামের 0 এর জায়গায় 1 করতে হবে, আর এইখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হবে সামেশনের জায়গায়। বাকি সব সেম। কি বললেন? স্যার একটু আগে আমরা বি নাম্বার প্রবলেমটা করলাম না? না হ্যাঁ, বি নাম্বার বলেন। স্যার এটা একটা অড নাম্বারের ব্যাপার আছে না, ওইটা বি নাম্বার করে নেই। নাম্বার ছিল। জি ও স্যার। হ্যাঁ, তাহলে আমি একটা জিনিস মিস করছি। আচ্ছা, একটু পরে তাহলে এটাও দেখাচ্ছি। এটা ছিল হচ্ছে 1 2 3 1 স্কয়ার, আমি হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার আছে। আচ্ছা, একটু খেয়াল করেন, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এরকম করে হচ্ছে n স্কয়ার পর্যন্ত হচ্ছে এটা আমি যেটা দেখাইছি। আমি একটু ভুল দেখছি আর কি, যাই হোক। সো এইটা হচ্ছে আপনাদের এই প্রবলেমটা। আর কোশ্চেনে দেওয়া আছে বি নাম্বারটাতে শুধুমাত্র অড নাম্বারসগুলোর স্কয়ার অ্যাড হবে, শুধুমাত্র ইভেনগুলোর মাল্টিপ্লিকেশন। সো এটা কিভাবে বের করব, সেম কাজ, সবকিছু সেম। এখানে শুধুমাত্র যখন অড নাম্বার হবে তখন করব। তার মানে আমি কি করব, এখানে একটা কন্ডিশন দিব, কন্ডিশন দিয়ে লিখব কি i পার্সেন্ট 2 ইকুয়াল ইকুয়াল 0। সো যদি এই কাজটা হয় তাহলে আমি সাম করব, আদারওয়াইজ করব না। এইটা কি অড নাম্বারের, ইভেন নাম্বারের জন্য আমরা কি করতেছি, এই মাল্টিপ্লিকেশনটা দেখতেছি না। সো মাল্টিপ্লিকেশন কি ইভেন নাম্বারের জন্য দেওয়া আছে 2 4 6। সো ইভেন নাম্বারের জন্য আমরা দেখলাম যে যদি ইভেন নাম্বারস দেওয়া থাকে যে 2 4 6, সো আপনি স্টার্ট করবেন কোথা থেকে, যে নাম্বারটা দেওয়া আছে 1 থেকে স্টার্ট করে, যদি ইভেন হয় তাহলে হচ্ছে আপনি সামেশনটা করবেন বা মাল্টিপ্লিকেশনটা করবেন। বুঝতে পারছেন? নরমালি আমরা যেটা করতেছিলাম এটা হচ্ছে 1 2 3 4 করে যাচ্ছে, কিন্তু যখন আমাকে অড বলে দিয়েছে বা ইভেন বলে দিয়েছে তখন আমাকে একটা কন্ডিশন চেক করতে হবে যে এই যে i এর ভ্যালু 1 2 3 4 করে যাচ্ছে এটা কি অড কিনা। অড হলে যদি, যেমন আপনাদের বি নাম্বার প্রবলেমটা ছিল অড, আর হচ্ছে কি ছিল সামেশন। বি নাম্বারে যদি আমি অড চেক করতাম তাহলে দিতে হতো আমাকে নট ইকুয়াল টু 0। অড এর অলওয়েজ কি রিমাইন্ডার 1 আসে। কিভাবে, সাপোজ আপনি একটা নাম্বার নিলেন 23, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করেন তাহলে আসছে কত 11 22। সো অলওয়েজ কি একটা রিমাইন্ডার 1 থাকবে, 0 হবে না। সো আপনি এই মড দিয়ে কি করেন, রিমাইন্ডার বের করেন। সো আপনি রিমাইন্ডার যদি নট ইকুয়াল টু 0 হয় তার মানে 1, সো
সো 1 যদি হয় সে কি করবে, এই যে আপনি যে এক্সপ্রেশনটা লিখে রাখছেন হয় মাল্টিপ্লিকেশন করবে অথবা সামেশন এডিশন করলে এডিশন, যেটাই আপনার দরকার ওইটা আপনি করে ফেলবেন। সো এক্সট্রা করে জাস্ট একটা ইভেন আর অড এর কন্ডিশন আপনাকে চেক করতে হবে। এটা বুঝতে পারছেন? সো বি ও পারবেন, সি ও তো মোটামুটি পারবেন, বাসায় ট্রাই করবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা একটু বি তে আসি। বি তে কি বলছে দেখেন, 1 প্লাস 1/2 1/3 1/4 এরকম করে 1/n পর্যন্ত যাবে। সো এটা অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে যে আমাকে এমন একটা সিরিজ ক্রিয়েট করতে হবে যেই সিরিজে আমি যেই নাম্বারটা পাবো 1 ডিভাইডেড বাই ওই নাম্বারটা করবো। কি হবে, এই ফার্স্টেরটা কি 1, প্রথমে কি i এর ভ্যালু 1 আছে, সো 1/1 1 এ হয়, এজন্য ডাইরেক্ট 1 লেখা। তারপরে কি i এর ভ্যালু বেড়ে 2 হলো, সো 1/2, i এর ভ্যালু বেড়ে 3 হলো 1/3। সো আপনি i এর ভ্যালু যেটাই পাচ্ছেন ওইটাকে কি করবেন 1 ডিভাইডেড বাই i করবেন। সো আপনার এখানে সিরিজের কাজ কি, সিরিজের কাজ হচ্ছে একটু চেঞ্জ করা, আর কিছুই না। আচ্ছা যেটা আমরা দেখতেছিলাম, নেক্সট আমরা এখন কি দেখব, আমরা হচ্ছে এই ডিভিশনটা হচ্ছে দেখতেছিলাম। আচ্ছা এই জিনিসটা কি দেওয়া আছে বললাম তো একটু, এই প্যাটার্নটা আপনারা বুঝতে পারেন যে এই সিরিজটা যদি আমি করতে চাই তাহলে আমি কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে আগাবো দেখেন তো। কোনটা স্যার? যে ই নাম্বার, এই প্রবলেমটা আমি কিভাবে আগালে সলভ করতে পারবো? আপনি জানেন, আপনারা সবাই জানেন যারা হচ্ছে এই প্রবলেমগুলো দেখে আসছেন, একটু আগে বি নাম্বার যারা পারেন এটা পারবেন, বি আর সি যারা বুঝতে পারছেন এটা পারবেন। কেউ কিছু বললেন? পারবেন না? -1 টু দি পাওয়ার n দিয়ে ইজি, কোনো -1 টু দি পাওয়ার বা এরকম কিছু নাই, পাওয়ারের কাজ নেই কোনো। স্যার সামেশন না, প্রথমটা তো 1, পরেরটা 1 হবে না, -1 হবে, পরেরটা হবে আবার 3 টু। কিছুই না, এত কমপ্লিকেটেড চিন্তা করছে। দেখেন 1 তারপর মাইনাস, তারপর প্লাস, মাইনাস প্লাস, 1 এ প্লাস, 3 তে প্লাস, 5 এ প্লাস, 7 এ প্লাস, 2 এ মাইনাস, 4 এ মাইনাস, 6 এ মাইনাস। তার মানে কি অড থাকলে প্লাস হচ্ছে, ইভেন থাকলে মাইনাস হচ্ছে। দুইটা লাইন না, আপনি লিখবেন যে হ্যাঁ ইফ এলস এর মধ্যে, ইফ এর মধ্যে যদি হয় ইভেন হয় তাহলে আপনি কি করবেন, যে সাম আছে সামের সাথে মাইনাস করবেন, নাই এলস সামের সাথে প্লাস করবেন, এটাই। সো আমরা যদি একটু দেখি, আমি জাস্ট লুপটা দেখাই দিই। লুপিং স্টার্ট হবে কি, ইন্ট i1 থেকে কোন পর্যন্ত যাবে, n পর্যন্ত i++। এর মাঝখানে যদি i এর ভ্যালু ইভেন হয় তাহলে আমরা কি করব, যে সামটা নিয়ে রাখছি সামের সাথে হচ্ছে আমরা মাইনাস করব হচ্ছে i, কারণ কি তখন হচ্ছে আমরা কি ইভেন হলে মাইনাস করি, এই যে মাইনাস দাও ইভেন হতে। সো আমরা কি করব, যদি ইভেন হয়ে যায় তাহলে হচ্ছে সামের সাথে মাইনাস করব, আর যদি অড হয় তাহলে আমরা কি করব, প্লাস করব। সো আমি কি করব, যখন ইভেন হচ্ছে তখন কি আমি মাইনাস করতেছি সামেশনের সাথে, আর যখন অড হচ্ছে এস মানে তো ইভেন না হলে অড হবে, এছাড়া তো আর কোনো ওয়ে নাই। সো অডের ক্ষেত্রে আমি কি করতেছি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i। সো এই ফর লুপটা শেষ হচ্ছে, আমি কি সামেশনটা পাবো, লাস্টে কি সামেশনটা প্রিন্ট করে দেব। হ্যাঁ ই নাম্বার, ইতে কি হচ্ছে, যখন অড নাম্বার আসতেছে অর্থাৎ 1 3 5 এই টাইমটাতে কি পজিটিভ থাকতেছে, সো আমি সামের ভ্যালু যদি 0 থেকে স্টার্ট করি তাহলে যখনই অড পাবো সামের সাথে অ্যাড করব অর্থাৎ যোগ করব, আর যখন ইভেন পাচ্ছি তখন কি করতেছি, বিয়োগ করতেছি না সামের সাথে। সাপোজ সাম 1 হচ্ছে, প্রথমবার কি 0 + 1 হবে, ভ্যালু 1 আসলো। সেকেন্ড টাইম যখন i এর ভ্যালু 2 তখন কি হবে, মাইনাস করতে হবে না 2, তখন কি করব আমি সামের সাথে মাইনাস করব, তার মানে ইভেন হলে মাইনাস করব, অড হলে প্লাস করব। এটা যদি কমপ্লিট করি তাহলে আমাদের সিরিজটা চলে আসবে। নিচে
স্যার সিরিজটা প্রিন্ট করে কিভাবে দেখাবো? সিরিজ প্রিন্ট করতে হবে না, আপনাকে জাস্ট সামেশনটা প্রিন্ট করতে বলেছে। সামটা কিছু উপরে দেখেন, হ্যাঁ হ্যাঁ সিরিজটা আপনি জেনারেট করতেছেন, হ্যাঁ। আপনি তো সিরিজ থেকেই আমি নিয়ে যদি ধরেন আগে সিরিজটা দেখালাম এরপর পরে অ্যানসারটা আপনি যদি সিরিজ দেখাতে চান তাহলে কি করবেন, এখানে এই যে i এর ভ্যালু যখন কাজ হচ্ছে তখন একটা প্রিন্ট করে দিবেন i এর ভ্যালু। সো এখানে যখন i এর ভ্যালু 1 তো কি আসবে 1 প্রিন্ট হবে, যখন হচ্ছে 2 হবে, সরি এখানে তো 2 আসবে, ফার্স্ট আসবে কি এখানে 1 প্রিন্ট হবে 1 আসলো, এখানে আসলে 2 হবে 2 প্রিন্ট হবে, 3 আসলে 3 প্রিন্ট হবে। এখন আপনি যদি পজিটিভ নেগেটিভ দেখাতে চান তখন সেই ক্ষেত্রে কি করতে হবে, তখন আপনি কি করবেন এখানে কোটেশন দিবেন প্রিন্টএফ এর মধ্যে। সো প্রিন্টএফ দিলেন, কোটেশন দিয়ে আপনি এখন ডিসাইড করবেন যে ইভেন হলে কি দেখাবেন, অড হলে কি দেখাবেন। সো ইভেনে প্রিন্টএফ দিবেন কি, ধরেন হচ্ছে সিরিজ যেটা আছে আগের ভ্যালু কি ছিল, এখানে আগের ভ্যালুটা কি i এ আছে না, অর্থাৎ যে ভ্যালুটা আছে i এ আছে না, তো আপনি কি করবেন i এর ভ্যালুটা প্রিন্ট করবেন, তারপরে কি করবেন প্লাস দিবেন অথবা মাইনাস দিবেন এর আগে। এখন এর আগে প্লাস দিবেন না মাইনাস দিবেন এটা আপনার উপর ডিপেন্ডস করে। এখন যদি ইভেন হয় তাহলে আপনি কি করবেন মাইনাস করে পার্সেন্ট ডি প্রিন্ট করবেন। সো মাইনাস প্রিন্ট হবে আর এখানে i এর ভ্যালুটা প্রিন্ট হবে, বুঝতে পারছেন? অর্থাৎ প্রথমবার যখন অন 1 আসবে অডের ক্ষেত্রে কি করবেন পজিটিভ করতেছেন আর হচ্ছে পার্সেন্ট ডি। এদিকে কি প্রিন্ট আমি দুইবার করবো নাকি একবার করবো? ইভেনের জন্য একবার করবেন, অডের জন্য আরেকবার করবেন। কারণ ইভেনের সময় তো ইভেন নাম্বারগুলো আসবে, অডের সময় তো অডের। ইভেন যখন আসবে তখন কি মাইনাস করতেছেন, তখন মাইনাস করে আপনি যে সিরিজটা প্রিন্ট করবেন, আর যখন অড হবে তখন প্লাস করে সিরিজটা প্রিন্ট করবেন। তাহলে স্যার এই জিনিসটা এভাবে আসবে না যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 একটা লাইন আসবে নিচে আরেকটা থাকবে? না না না। আপনি নাকি একটা যখন লাইনই আসবে? প্লাস 1 পাচ্ছেন, প্রথমবার কি আসতেছে প্লাস 1 আসলো, পরের বার যখন সে এসে ইভেন দেখলো তখন সে কি করবে এইটাতে যাবে, আপনি এইটাতে হচ্ছে প্রিন্টেডটা রাখবেন ইভেন। সো সে কি প্রিন্ট করবে মাইনাস পার্সেন্ট ডি। সো মাইনাস পার্সেন্ট ডি মানে মাইনাস 2 এর জন্য 2 আসবে, পরের বার যখন আসলো 3 আসলে কি এটাতে আসবে, এটাতে যাবে। সো এইটাতে প্রিন্ট করে রাখবেন কি প্লাসের থার্ড। সো প্রিন্টেড করলেন প্লাস একটা পার্সেন্ট ডি দিলেন। আচ্ছা এই জিনিসটা উপরে দিবেন, আচ্ছা না আই তো সমস্যা নেই, নিচে দিলেও সমস্যা নেই। সো আপনি কি করবেন প্লাস করলেন, প্লাস করার পরে 3 আসলো, 4 যখন আসলো তখন সে কি করবে এইটা অ্যাকসেপ্ট করবে বা এই কন্ডিশনটা ট্রু হবে, এখানে গিয়ে -4 করবে, আবার যখন 5 আসবে তখন এখানে গিয়ে প্লাস করবে, বুঝতে পারছেন? জাস্ট এক্সট্রা একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যে প্রথমবার +1 চলে আসবে একদম ফার্স্টে। ওইটাও যদি আপনি হ্যান্ডেল করতে চান তাহলে আপনি প্রথমবার জাস্ট 1 প্রিন্ট করলেন, লুপটা স্টার্ট করবেন 2 থেকে হচ্ছে আপনার এই ফর্মুলাটা চলবে, বুঝতে পারছেন? তো ওইটাও হ্যান্ডেল করা যায়, একটু কমপ্লেক্স করে সবকিছুই হ্যান্ডেল করা যায়, প্রবলেম নেই যদি সিরিজ প্রিন্ট করতে চান, যদি বলে সিরিজ। সো নরমালি এইসব সিরিজ আপনাদের প্রিন্ট করতে বলা হয় না, যেই সিরিজটা প্রিন্ট করতে বলা হয় সেটা হচ্ছে এই যে ফিবোনাকি সিরিজ, এই সিরিজটা বেসিক্যালি আপনাদের প্রিন্ট করতে হবে। সো এইটা আপনাদের দরকার, এইটা হচ্ছে আপনাদের প্রিন্ট করতে হবে, কিভাবে কাজ করবেন এই জিনিসটা মাথায় রাখবেন। প্লাস এইটা হচ্ছে আপনারা এরকম সামেশন ওয়াইজ করতে পারেন না, বাট এখানে বলছে কি সামেশনটা ক্যালকুলেট করে রেজাল্টটা দেখাইতে। বাট এই সিরিজটা যদি প্রিন্ট করতে বলা হয় তাহলে সিরিজটা আপনাদের প্রিন্ট করতে হয় এইভাবে 0 1 1 2 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 5 না এরকম না, হ্যাঁ তারপর 8 এরকম করে এইরকম করে সিরিজটা প্রিন্ট করতে হবে। এই সিরিজটা কিভাবে হচ্ছে এটা আমরা একটু পরে দেখবো, আমরা জাস্ট সিরিজগুলো শেষ করি। বাট তখন আর সামেশন প্রিন্ট করতে বলা না, তখন হচ্ছে এই স্পেস দিয়ে প্রিন্ট করতে বলা হয়। এইটা তো বুঝা গেল সবার? আচ্ছা নেক্সট ওয়ান, এইটা এফ নাম্বার, বলেন তো এইটা পারবেন কিনা, এইটা কি করতে বলা আছে? এদিকে হবে i * i plus 1। হ্যাঁ i * i plus 1, i * i plus কেন, i এর ভ্যালু যখন 1 তখন i ইনটু করতেছেন, i এর সাথে 1 অ্যাড করে 2 গুণ হইলো। সেকেন্ড টাইম i এর ভ্যালু যখন 2, i এর সাথে 1 অ্যাড হয়ে 3 গুণ হইলো। থার্ড টাইম i এর ভ্যালু 3, i এর সাথে 1 অ্যাড হয়ে 4 গুণ হলো। সো i * i plus 1। তো তার মানে এইখানে যে ফর্মুলাটা আছে সাম মাইনাস, এখানে না হয়ে এখানে আর ইভেন অর্ডার কিছু হবে না, ডাইরেক্ট কি হবে ফর লুপের মধ্যে সাপোজ সাম আছে না এটা, হ্যাঁ সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i into i plus 1। সো এইটা করলে আপনার রেজাল্ট চলে আসতেছে। সো আপনি এই সিরিজটা জেনারেট করতে পারতেছেন। এটা বাসায় ট্রাই করবেন, এফ নাম্বার হোমওয়ার্ক থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147
আচ্ছা f এর পরে g নাম্বার কি আছে? g নাম্বার কি 1 3 4 এখানে কি হচ্ছে দেখেন তো এদিকে I plus 2 I into I plus 2 I into I plus 2 তারপর I plus 3 into I plus 3 I into I plus 2 into I plus 3 এরকম করে হচ্ছে। সো 2 এর সাথে হচ্ছে কি হচ্ছে 1 এর সাথে 2 যোগ হচ্ছে বা তারপর 3 যোগ হচ্ছে I এর সাথে। আচ্ছা এইটা আচ্ছা আবার একটু দেখে নিই ঠিকঠাক মতো বলতেছি কিনা 1 এর সাথে হচ্ছে 2 অ্যাড হচ্ছে তারপর 2 এর সাথে হচ্ছে 1 অ্যাড হচ্ছে ওকে ফাইন তারপর হচ্ছে 2 এর সাথে হচ্ছে 3 অ্যাড হচ্ছে 2 এর সাথে হচ্ছে আবার এখানে আচ্ছা এই সিরিজটা কি যেটা বললাম ওইটা নাকি অন্য দেখেন তো একটু চেঞ্জ আছে কিন্তু এটা কিন্তু এভাবে হচ্ছে না সিরিজটা খেয়াল করেন কিভাবে হচ্ছে 1 3 4 2 5 6 3 7 8 দেখেন কিভাবে কাজ করতেছে একটু দেখেন চিন্তা করেন প্রথম ফার্স্ট ডিফারেন্স অ্যাড করে করতেছে প্রথম 2 ঠিক আছে পার্সেন্টটা ডিফারেন্স অ্যাড করে পারতেছে সেকেন্ডটার ডিফারেন্স কিভাবে পারতেছে দেখেন ওটা সিরিয়ালি ওয়াজ করতেছে অ্যাড করে দেখেন একটু খেয়াল করেন ফার্স্টে হচ্ছে 1 আছে তারপর হচ্ছে 2 3 তার মানে এই যে ফার্স্টের যে মাল্টিপ্লিকেশন এটা কি এক এক করে বাড়তেছে কোনো প্রবলেম নেই সেকেন্ড মানে কি হচ্ছে স্টার্টিং হচ্ছে কি এই 1 এর সাথে 2 করে বাড়তেছে তারপরে এই 1 এর সাথে 3 করে বাড়তেছে মানে এই ফার্স্টেরটার সাথে 3 বাড়তেছে তারপরে এই ফার্স্টের সাথে 4 বাড়তেছে তার মানে কি হচ্ছে সে আবার একটা প্যাটার্ন ফলো করতেছে যে এইটা ফার্স্টের যেটা আছে তার সাথে 2 অ্যাড করে এটা হচ্ছে তার সাথে এইটার ক্ষেত্রে যদি করেন এটার সাথে 3 অ্যাড হয়ে হচ্ছে এটা যদি চিন্তা করেন এটার সাথে 4 অ্যাড হয়ে হচ্ছে তার মানে সে নিজে থেকে আবার হচ্ছে বাড়তেছে প্লাস আগেরটার সাথে অ্যাডিশন হচ্ছে এটা বুঝতে পারছেন সো যখন আমি এইখানে আছি তখন কি করব এই যে আগের ভ্যালুটা আছে এইটার সাথে 2 স্টার্ট করব পরের বার যখন যাবে সে কি করব এই আগের ভ্যালুর সাথে 3 স্টার্ট হবে আগের ভ্যালুর সাথে 4 স্টার্ট হবে তার মানে 1 করে অ্যাড হবে সো এইটা ক্যালকুলেশন করার জন্য তো আমি i নিচ্ছি এটা ক্যালকুলেশন করার জন্য হয়তো আমি আরেকটা ভ্যারিয়েবল নিব যে যেটা স্টার্ট হবে 2 থেকে সো আমি কি করব 2 3 4 5 6 আর এইটার পরেরটা কি হচ্ছে জাস্ট এইটার ভ্যালুর সাথে 1 অ্যাড হচ্ছে এইটার ভ্যালুর সাথে 1 অ্যাড হচ্ছে এটার ভ্যালুর সাথে 1 অ্যাড হচ্ছে বুঝতে পারছেন আচ্ছা দেখাই দিচ্ছি আবার চিন্তা করেন আবার একটু মাথায় খেয়াল করেন আমি করতেছি আপনারা একটু চিন্তা করেন দেখেন বের করতে পারেন কিনা দেখেন এটা হয় কিনা একটু ফার্স্ট আমাদের ভ্যালু কত আছে i এর ভ্যালু 1 আর সাম এর ভ্যালু কত 0 তো আমরা কি করব যে ভ্যালুটা পাচ্ছি এখানে কি হচ্ছে 1 ইনটু 1 প্লাস j এর ভ্যালু কি ফার্স্টে 2 ধরে নিচ্ছি আচ্ছা এইখানে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে j প্লাস প্লাস করতে হবে এই জিনিসটা করতে হবে সো এখানে কি করলাম 2 ধরে নিলাম সো এখানে i প্লাস 2 কত আসছে 1 ইনটু 3 আর এখানে আসছে কি i প্লাস 2 প্লাস 1 তার মানে 4
প্রথম সিরিজটা হয়ে গেছে। হুম। সেকেন্ড বার আসলাম, i এর ভ্যালু কত? i এর ভ্যালু হচ্ছে 2। সো আমাদের কি দরকার? এখানে সামেশন আছে কত? আচ্ছা এইটা করলাম, এই 3 into 4, এটা তো হচ্ছে ফার্স্ট স্টেপটা থেকে পেলাম। সেকেন্ড সিরিজটা জেনারেট করব এখন। এখন আমরা দেখতেছি যে ক্যালকুলেশনটা যেটা দেখলাম এটা থেকে জেনারেট হয় কিনা। সামের ভ্যালু এইটা, কোনো প্রবলেম নাই। এইখানে কি আছে? i এর ভ্যালু হচ্ছে 2। 2 ইনটু কত আসতেছে? 2 প্লাস j। j এর ভ্যালু কি এইখানে হওয়ার পর এক বাড়ছে না? তার মানে j এর ভ্যালু কি 2 থেকে 3 হয়ে গেছে না? সো আমরা কি করব? এখানে কি করলাম? 2 প্লাস 3 এটা আসলো। তারপরে ইনটু কি করলাম? এখানে দেখেন 2 প্লাস 3 প্লাস 1, তার মানে এখানে কি হচ্ছে? 6 আসতেছে না? সো সেকেন্ডটা কি আসতেছে? 2 ইনটু 5 ইনটু 6। সো সেকেন্ডটা জেনারেট হলো। দেখেন সিরিজটা একটু খেয়াল করেন যে 2 ইনটু 5 ইনটু 6। এখন থার্ড নাম্বার সিরিজে আছে, তার মানে আমরা দুইটা সিরিজ জেনারেট করে ফেললাম, 1 ইনটু 3 ইনটু 4 প্লাস 2 ইনটু 5 ইনটু 6। এটা কি i এর ভ্যালু যখন 1 তখন এটা জেনারেট হয়েছে, i এর ভ্যালু যখন 2 তখন এটা জেনারেট হয়েছে। i এর ভ্যালু এখন 3 নিয়ে আমরা দেখি যে এবার 3 নাম্বারটাও যদি কাজ করে, তিনটাই যদি ঠিক থাকে তাহলে আমি বলতে পারি ওকে ফাইন, সিরিজটা আমি ঠিকভাবে সাজাইছি। সো এইখানে কি হইতেছে? j এর ভ্যালু 3 ছিল, যখন এটা কমপ্লিট হয়ে গেছে j এর ভ্যালু বেড়ে কি 4 হয়ে গেছে। সো এখন আমি কি করতেছি? i এর ভ্যালু কত আছে? 2 ছিল এখানে, তারপর 3 হয়ে গেছে। সো 3 বসাইলাম। 3 ইনটু কি আসছে? 3 প্লাস 4 কত? 7। তারপর এখানে আসছে 3 প্লাস 4 প্লাস 1, তার মানে 8। সো এটা জেনারেট হয়েছে। আমাদের এটাই চাচ্ছিলাম না। সো অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমি একটা ভ্যালু নিয়ে নিচ্ছি j, j এর ভ্যালুটা স্টার্ট করছি 2 থেকে, তারপরে কি করতেছি? j এর ভ্যালু এক এক করে বাড়তেছে প্রতি স্টেপে, আর এর মাঝখানে আমাদের এই ইকুয়েশনটা চলতেছে, i ইনটু i প্লাস j ইনটু i প্লাস j প্লাস 1। সবাই কি বুঝতে পারছেন এটা? সো এইটা আমরা কি করতেছি? এইটা কমপ্লিট হওয়ার পরে j এর ভ্যালু এক করে বেড়ে যাচ্ছে, কারণ কি সিরিজটাই এমন ভাবে করা যে একটা একটা করে বেড়ে যাবে পরের ভ্যারিয়েবলটা। সো আমরা এই জন্য একটা ভ্যারিয়েবল বাড়াচ্ছি আর সিরিজটা জেনারেট করতেছি, আর লাস্টে ক্যালকুলেশনের পরে যে সামটা হবে ওটা সামটা প্রিন্ট করে দেব। তার মানে আমাদের বেসিক কোড হচ্ছে, এটা মুছে দিলাম। সো বেসিক যে কোড হচ্ছে এটা হচ্ছে এই লাইন, জাস্ট এরপর আমরা হচ্ছে সামটা প্রিন্ট করে দেব। শেষ। আচ্ছা নেক্সট এটা যদি কমপ্লিট হয়, কারো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা এইখানে একটু দেখেন তো, এই যে নাম্বারসটা এটার মধ্যে কি সিমিলারিটিস আছে? হ্যাঁ এক্স্যাক্টলি। সো 4 করে বাড়তেছে, 1 এর সাথে 4 অ্যাড হচ্ছে, 5 এর সাথে 4 অ্যাড হচ্ছে, আর কিছুই না, জাস্ট এই 4 অ্যাড করে সিরিজটা বসাই দিচ্ছে। সেটা অনেক সিম্পল। তারপরে তখন হচ্ছে কি i প্লাস 4 করে দেব। এইখানে কি হচ্ছে? i নাম্বার কি হচ্ছে দেখেন, তারপর 1 2 1 2 করে বাড়তেছে। যখন হচ্ছে কি আমরা ইভেন নাম্বার দেখতেছি মানে সেকেন্ডটাতে, তখন হচ্ছে কি 1 করে বাড়তেছে, আর হচ্ছে কি এত কনফিউশন না করে আমরা একটু সহজ করতে পারি। আমরা যখন 3 দিয়ে ডিভাইড করতে পারতেছি এই সিরিজের কোন একটা ভ্যালুকে, তখনই হচ্ছে আমরা ওটা স্কিপ করতেছি। তার মানে হচ্ছে আমি 1 প্লাস 2 করতেছি, 3 কি 3 দিয়ে ডিভাইড পসিবল, 3 দিয়ে 3 কে ডিভাইড করলে কি হয়? রেজাল্ট আসে কি 1 আসে। সো যখনই হচ্ছে আমি এটাকে 3 দিয়ে ডিভাইড করতে পারতেছি তখন আমি বলতেছি এটা স্কিপ, এটা আর লিখবো না। পরের বার কি হচ্ছে? যখন হচ্ছে 5 আসতেছে আমি যোগ করতেছি, 6 যখন আসছে 3 দিয়ে যখন আমি ডিভাইড করা পসিবল হচ্ছে, ডিভাইড করা মানে কি ফুললি ডিভাইড করা। 3 ডিভাইড করা মানে কি রিমাইন্ডার থাকবে না। সো রিমাইন্ডার যদি না থাকে আমি কি করতেছি 6, রিমাইন্ডার আসছে 0। সো যখন রিমাইন্ডার 0 আসছে তখন আমি কি করব? ইগনোর করব। সো ইগনোর করব কি হবে? আমরা কন্টিনিউ স্টেটমেন্ট পড়ছিলাম, এইখানে আমরা হচ্ছে কি কন্টিনিউ স্টেটমেন্টের কাজ দেখব। এই স্টেটমেন্টের কাজটা আমরা কিভাবে দেখতে পারি? যখন আমাদের কোন একটা কন্ডিশন ম্যাচ করবে আমরা হচ্ছে কন্টিনিউ দিব, তার মানে ওইটাই স্কিপ করব, আদারওয়াইজ আমাদের যে কাজ ওই কাজটা করব। সো এইখানেই ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট। সো আমরা কি করব? 1 থেকে n পর্যন্ত যাব, এর মাঝখানে আমরা একটা কন্ডিশন চেক করব। কি কন্ডিশন?
যে এই যে i এর ভ্যালুটা এইটা যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডারটা 0 আসতেছে কিনা ডিভাইড করব মড করলেই তো রিমাইন্ডার পাচ্ছি সো রিমাইন্ডারটা যদি 0 আসে আমি কি করব কন্টিনিউ লিখব জাস্ট কন্টিনিউ তারপরে হচ্ছে এলস এ লিখব হচ্ছে যদি এইটা ডিভাইড না হয় তখন আমি কি করব সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i এইটা হচ্ছে যদি আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা শিখি এখন কন্টিনিউ স্টেটমেন্ট যদি না শিখি তখন আমরা কি করতে পারি অন্য ওয়েতে করতে পারি অর্থাৎ এই কন্ডিশনটা আমি জাস্ট একটু রিপ্লেস করে দিতে পারি কিভাবে রিপ্লেস করতে পারি আমি কি করতেছি যখন ডিভিজিবল তখন স্কিপ করতেছি আমি এখন কি করব ডিভিজিবল না হলে আমি অ্যাডিশন করব জাস্ট একটা কন্ডিশন এখানে যে যতক্ষণ হচ্ছে i ডিভিশন না হবে তখন আমি সাম করব সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i আদারওয়াইজ আমি কিছু করবই না কারণ যখনই ডিভিজিবল হয়ে যাবে আমাকে কি এই সিরিজে অ্যাডিশন করতে হবে না এটা সো আমি যদি ডিভিজিবল না হয় তখন হচ্ছে কি অ্যাডিশন করব আর ডিভিজিবল হলে আমি কিছু করব না সো এই একটা কন্ডিশনে পসিবল অথবা আপনি যদি কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে করেন তাহলেও পসিবল দুইটা ওয়েতেই পসিবল আপনার কাছে যেটা ইজিয়ার মনে হয় ওটা বলুন কন্টিনিউ হলে কি হবে সেই কি করবে যখন ডিভিজিবল হয় কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হচ্ছে যখন সে এই কন্ডিশনটা ট্রু হয়ে এখানে যাবে সে কি করবে স্কিপ করে দিবে কন্টিনিউর কাজ হচ্ছে স্কিপ করে দেওয়া এই পার্টটা সেই স্কিপ করবে অর্থাৎ এখানে আর কোনো কাজ করবে না নেক্সট স্টেপে চলে যাবে অর্থাৎ লুপের নেক্সট স্টেজ নেক্সট ইটারেশনে চলে যাবে আর যদি আপনি কন্টিনিউ না দিতেন তখন কি হইতো সে এটা কমপ্লিট করে বুঝতে পারবে তখন একটা প্রবলেম আর এইখানে কি হচ্ছে এইখানে হচ্ছে সে কন্টিনিউ স্টেটমেন্টের কোনো কাজ নাই সে হচ্ছে যখনই ডিভিজিবল পাচ্ছে না তখন হচ্ছে অ্যাডিশন করছে আর যখন ডিভিজিবল পেয়ে যাবে তখন হচ্ছে অ্যাডিশন বা কিছুই করবে না আমাদের টার্গেটটা এটাই ছিল যে ডিভিজিবল হয়ে গেলে আমরা কিছু করব না আর ডিভিজিবল যতক্ষণ হবে না ততক্ষণ অ্যাডিশন করতে থাকবে সো দুইটা ওয়েতেই পসিবল আচ্ছা এখন হচ্ছে লাস্টেরটা তো খুব ইজি কোন একটা নাম্বার দেওয়া থাকবে কি হচ্ছে 3 করে কমতেছে 60 থেকে 3 কমতেছে অ্যাডিশন তারপরে 3 কমতেছে অ্যাডিশন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত n মানে 1 এর সমান না হয়ে যাচ্ছে সো n এর ভ্যালু যদি 60 থাকে আমি কি করব লুপটা স্টার্ট করব 60 থেকে আচ্ছা এইটা বুঝতে পারছেন এটাকে তুলে নেন তারপর এটা বলতেছি ওইটা বলে আজকে শেষ করব তারপরে বাকিগুলো আমরা নেক্সট দিন করব হয়ে গেছে কমপ্লিট আচ্ছা দেখেন নেক্সটটা কি হচ্ছে আমাকে n এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে এখন কোন একটা বড় নাম্বার সাপোজ 60 দেওয়া আছে আমার কাজ হচ্ছে সিরিজ এমন ভাবে জেনারেট করব যে 60 থেকে মাইনাস করব হচ্ছে আমি কি 3 তাহলে আসে কি 57 সো হবে 60 প্লাস 57 57 থেকে আমরা মাইনাস 3 করব আসবে কত 54 এর পরেরটা আসবে হচ্ছে 54 তারপর এখানে মাইনাস 3 করব আসবে কত 51 পরেরটা আসবে কি 51 এরকম করে কতক্ষণ পর্যন্ত চলবো যতক্ষণ না পর্যন্ত ভ্যালু হচ্ছে 1 এর সমান আসতেছে এখানে দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত 1 এর থেকে বড় হবে এবং 1 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই সিরিজটা চলবে যখনই 1 এর সমান হয়ে যাবে তখন সে স্টপ করে দিবে সো তার মানে আমাকে এখন লুপ কি করতে হবে বড় থেকে ছোট হচ্ছে সাজাইতে হবে এখানে আমরা কি করতাম 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত যাইতাম n যদি 10 থাকতো তাহলে 10 পর্যন্ত যাইতাম আর এখানে আমরা স্টার্টই করব হচ্ছে বড় থেকে শেষ করব কি 1 পর্যন্ত সো আমার কন্ডিশন একটু চেঞ্জ হবে এখানে কি করব i = 60 i যতক্ষণ পর্যন্ত বড় হবে অথবা 1 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে আর এইখানে কি করব i এর ভ্যালু এক এক করে কমাবো আর এইখানে আমি যে ভ্যালুটা নিয়ে নিব ওই ভ্যালুটা হচ্ছে আমাকে একটা জায়গায় রাখতে হবে অর্থাৎ ফার্স্ট ভ্যালুটা n এর ভ্যালুটা আমাকে একটা জায়গায় রাখতে হবে আমি এখন আর i দিয়ে ক্যালকুলেট করব না এখন আমি n দিয়ে ক্যালকুলেট করব
কেন n দিয়ে ক্যালকুলেট করব? কারণ i ঘুরতেছে ঠিকই, কিন্তু n এর মধ্যে কি আমি হিসাবটা রাখতেছি না? 3 করে না কমে হুম। স্যার i মাইনাস গুলো তো নিচে কন্ডিশন দিতে হবে না? 3 করে কমতেছে নিচে আচ্ছা condition। 3 করে কমতেছে না? আচ্ছা তাহলে 1 করে কমানো হবে। এটাও সেম ভাবে কমতে হবে। আচ্ছা i - 3 3 করে কমতেছে। এটা যদি 3 করে কমাই তখন আমরা i নিয়ে কাজ করতে পারবো। আমি n দিয়ে দেখাচ্ছিলাম, আচ্ছা সমস্যা নেই, দুইটা ওয়েতে করতে পারবো যেটা আপনারা বুঝেন। সো যেহেতু আপনারা i দিয়ে বুঝতেছেন, তাহলে আমাদের কি করতে হবে? i এর ভ্যালু হচ্ছে কমাইতে হবে। আচ্ছা এই সিরিজটা থাকো। সো i এর ভ্যালু কি করব? i এর ভ্যালু কি আমি 3 করে কমাচ্ছি আর i এর ভ্যালুগুলো প্রিন্ট করতেছি, অর্থাৎ সাম এডিশন করতেছি। সো সাম কি হবে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, আর i এর ভ্যালু কি 3 করে কমে যাচ্ছে। সো প্রথমবার যখন আসছে 60, তখন সে কি করতেছে? 60 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, ইয়েস। কি করবে? এখানে 60 প্লাস, সরি এখানে সামের ভ্যালু কত? 0, ফার্স্টে তো 0 ধরে নিতে হবে। সো আমাদের কি আসছে? 0 প্লাস 60 আসছে। এটা হচ্ছে প্রথমবার। সেকেন্ড টাইম i এর ভ্যালু কি 3 কমে গেল, গিয়ে 57 হয়ে গেল। এই 57, সো আমি কি করব এখন? 60 প্লাস কি 57 আসছে না, i এর ভ্যালু 57 হয়ে গেল না? সো হয়ে গেল। থার্ড টাইমে কি i এর ভ্যালু আরো 3 কমে যাচ্ছে এখান থেকে। সো কি হচ্ছে? 57 এর সাথে আরো পরের বার অ্যাড হচ্ছে কত? 54। এরপরে কি 51। এরকম করে অ্যাডিশন হয়ে যাবে কত পর্যন্ত মাইনাস হয়ে থাকবে? যতক্ষণ না পর্যন্ত i এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 থাকছে, অর্থাৎ 1 এর থেকে বড় অথবা সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। যখনই i এর থেকে 1 থেকে i এর ভ্যালু ছোট হয়ে যাবে তখন সেটা স্টপ করবে, আদারওয়াইজ সেটা চলতে থাকবে। সেই লুপটা বুঝা গেল? আচ্ছা আমরা এই সিরিজ পর্যন্ত আজকে রাখি। কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো কিছু প্রবলেমস গুলো দেখবো।